হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। তো তোমাদের এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, নাম হচ্ছে গণিত প্রকাশ, আর হচ্ছে নবম শ্রেণী সরকারি স্কুলের বই। তো এই বইয়ের ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটার ভিডিও করছি। 5 নম্বর ভিডিও, ঠিক আছে? তো আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখেছো। তো এর আগের এর আগের ভিডিওতে তোমাদের যে সূচকের সমস্ত সূত্রাবলী তোমাদের আমি একদম উল্লেখ করে দিয়েছি। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা 3 টেস্টটা দিতে পারো, এক্সামে দেয়, বারবারই আসে। তাহলে প্রথমে এই অঙ্কটা স্টার্ট করব, তার আগে দেখি অঙ্কটা লেখা ঠিক আছে কিনা। লেখা একদম ঠিক আছে। তো এবার প্রথমে কি করব, এখানে নিধান দেখতে হবে যে 2 আছে, তাহলে 2 তৈরি করতে হবে। এখানে যদি 4 আছে, তাহলে এই নিধানকে এই 4 কে আমরা 2 তৈরি করতে গেলে তাহলে এখানে লিখবো 2 স্কোয়ার, আর এর বাইরে আছে m+1/4। গুণ আকারে আছে, এই রুটের পরিবর্তে আমরা দেব হাফ, তার মানে 2 ডট 2 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 2 ডট, এই যে রুট আছে রুটের পরিবর্তে আমরা হাফ দেবো, কারণ হচ্ছে রুটের মান হচ্ছে হাফ, হোল টু দি পাওয়ার হাফ, সেকেন্ড ব্র্যাকেট 1/m। ঠিক আছে, তাহলে নিধানগুলো আমরা সমান করার চেষ্টা করব। এরপরে দেখো কি করব, এই দুইটা এর সাথে গুণ করে দেবো, তাহলে এখানে 2 লিখবো। আর এখানে নিধানটা সবসময় হচ্ছে বড় করে লিখতে হবে একটু, আর যেটা হচ্ছে পাওয়ারে আছে সেটা একটু একটু সব মানে শর্ট করে লিখতে হবে। তাহলে 2টা এখানে গুণ করে দিলে কি হবে, 2m প্লাস 2 ইন্টু 1/4, 2 দুগুণ 4। আর এখানে হাফটা হচ্ছে দুজনের মাথায় এখানে চাপবে, 1/2 ডট 2 টু দি পাওয়ার m এর সাথে 1/2 মাল্টিপ্লাই করলে m/2 হবে, ডিভাইডেড বাই আবার এখানে দেখো 2 ডট এই হাফটা এখানে মাইনাস m এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে m টু দি পাওয়ার মাইনাস m/2। ঠিক আছে, এবার 1/m পাওয়ারে থাকবে। এবার দেখো এখানে থাকছে তাহলে 2 টু দি পাওয়ার 2m থাকছে, আর এখানে প্লাস হাফ থাকছে ইনটু, এখানে দেখো যেহেতু এখানে নিধান দুটো সমান আছে আর এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে কি হবে, ওখানে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে 1/2 প্লাস m/2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, এখানে 2 এর মাথায় 1 আছে, তাহলে 1 প্লাস মাইনাস m/2। যেহেতু এখানে তো একটা পাওয়ার দেওয়া হয়নি, এখানে নিধান, এখানে 2 আছে আর এখানে 2 টু দি পাওয়ার মাইনাস m/2। তাহলে এখানে দেখো 2 এর পাওয়ার 1 আছে আর এখানে 2 এর পাওয়ার কি আছে, মাইনাস m/2। 2 এর পাওয়ার আছে মাইনাস m/2, তাহলে এখানে 1 প্লাস এটা, তাহলে এখানে যেহেতু নিধান দুটো সমান আছে, তাহলে টোটালে আমরা পাওয়ার দেব -1/m। নেক্সট লাইনে এরকম হবে, দেখো এই রাশিমালা ক্যালকুলেশন করলে কি হবে, 2 টু দি পাওয়ার, তাহলে লসগু হচ্ছে 2, আর এখানে হচ্ছে 4m প্লাস 1, আর এখানে ডট অর্থাৎ গুণ 2 টু দি পাওয়ার 1 প্লাস m ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2। ঠিক আছে, এবার সেকেন্ড ব্র্যাকেট 1/m এখানে পাওয়ারে আছে। নেক্সট লাইনে দেখো এইভাবে করতে হবে, ইজিক্যাল টু, তাহলে এখানে যেহেতু নিধান দুটো সমান আছে, তাহলে একই রকম ভাবে আমরা লিখব 2 টু দি পাওয়ার 4m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2 ডিভাইডেড বাই, এখানে ক্যালকুলেশন করলে হবে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2, সেকেন্ড ব্র্যাকেট
1/m ইকুয়াল টু, এবার উপরে রাশিমালার ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এখানে এলসিএম হচ্ছে 2, এখানে মনে লসাগু 2, তাহলে উপরে রাশিমালা দুটো যোগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 মাইনাস m, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, এখানে পাওয়ারে থাকলো 1/m। এবার দেখো কি হবে, তাহলে এখানে উপরে রাশিমালাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কি হবে, 4m একে 5m, 4 একে 5, 5m প্লাস 2/2, ঠিক আছে। আর এখানে তো এখানে নিচে 2 থাকবে, এখানে ক্যালকুলেশন করে দেখো 1 মাইনাস m/2, যদি সিম্পলিফাই করা হয় তাহলে 2 মাইনাস m/2 হবে। এবার এই পাওয়ারটা উপরে চলে যাবে, উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে 2 মাইনাস m/2, আর এখানে পাওয়ারে তো আছে 1/m। নেক্সট লাইনে দেখো, তাহলে এখানে যেহেতু 2 টু দি পাওয়ার, এখানে এলসিএম হবে 2, তাহলে কি হবে 5m প্লাস 2 আর মাইনাস, এই মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে 2 প্লাস হয়ে যাবে m, আর পাওয়ারে আছে 1/m। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে, দেখো 2 টু দি পাওয়ার 5 এর 6, 6m, আর প্লাস মাইনাস তো এখানে কাটা যাবে বাই 2, তাহলে 2 3 6, পাওয়ারে এখানে আছে 1/m। তারপর লাইনে কি হবে দেখো, 2 টু দি পাওয়ার এখানে থাকছে 3m, 3m থাকছে ইন্টু 1/m, mm কাটা, তার মানে থাকলো 2 টু দি পাওয়ার 3, তার মানে উত্তর হলো 8। এটা হলো আনসার। তাহলে উত্তরটা ঠিক আছে নাকি দেখো, যে এখানে কোষে দেখি 2 এর 5, কোষে দেখি 2 এর 5, হ্যাঁ উত্তরটা 8ই আছে, একদম উত্তর একদম রাইট আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে, যে প্রথমে অঙ্কটা কি করতে হবে, যে যেহেতু এখানে নিধান দেখতে হবে যে সব থেকে ছোট সংখ্যা কি আছে, এখানে 2 আছে, তাহলে 2 এর নিধান আকারে তৈরি করতে হবে, করলে অঙ্কটা একদমই সহজ। তাহলে আমি অবশ্যই অঙ্কটা ব্যাখ্যা করে করে তোমাদের একদম সলভ করে দিয়েছি, যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে, এরপরে দেখো নেক্সট ম্যাথ। তাহলে আজকের ভিডিও নাম্বার 5-এ তোমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের ডিসকাস করে দিলাম। এরপর হচ্ছে ভিডিও নাম্বার 6-এ তোমাদের এর পরের ম্যাথটা আমি করবো। ঠিক আছে, অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও।